উৎসবের ভোট শেষ হয়েছে, এখন চলছে ফলাফল গণনা। যদিও ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি বিপুল ভোটে বিজয়ী হয়ে সরকার গঠনের দ্বারপ্রান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ইতিমধ্যেই কিন্তু বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পরেও যাতে কেউ বিজয় উল্লাসে ফেটে না পড়েন, অথবা রাস্তায় যাতে কোনো ধরনের বিজয় মিছিল শোডাউন না করা হয়। এই মুহূর্তে আমি সংযুক্ত হয়েছি শহীদ জিয়ার যে মাজার, সেই মাজার প্রাঙ্গণ থেকে। আপনারা নিশ্চয়ই আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন, এখানে আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু নেতাকর্মীরা এখানে আসছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পাঠ করা হয়েছে। এবং পাশেই এখানে কোরআন খতমের জন্য একটি মঞ্চ তৈরি করা হয়েছে এবং সেই মঞ্চে আমরা দেখতে পেয়েছি পালাক্রমে বেশ কয়েকজন আলেম এখানে কোরআন তেলাওয়াত করছেন। এবং কিছুক্ষণ আগেই বেগম জিয়ার এবং জিয়াউর রহমানের কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকুর স্ত্রী শর্মিলা রহমানও এখানে এসেছিলেন এবং তিনি এখানে কিছু সময় অপেক্ষা করেছেন, অবস্থান করেছেন, আশেপাশে ঘুরে গেছেন। আমরা দেখতে পেয়েছি একেবারেই সাদামাটাভাবেই তিনি এসেছেন, কোনো প্রোটোকল ছাড়াই এসেছেন এবং কিছুক্ষণ অবস্থান করে এখান থেকে তিনি বেরিয়ে গেছেন। পেপসোডেন্ট চার্মি চেক 12 ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ডায়াবেটিস থেকে সর্বাধিক সুরক্ষা। আমরা এইখানে যে তথ্যটুকু জানতে পেরেছি আসার পরে, বাদ জুমা আজকে শুক্রবার, আপনারা জানেন বাদ জুমার নামাজের পরে সারা দেশে যে মসজিদে দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে এবং এখানে দলীয় নেতাকর্মীরা বাদ জুমার নামাজের শেষে আসার কথা রয়েছে, আমরা এমন তথ্য কিন্তু জানতে পেরেছি। এবং এখানে এসে তারা দোয়া পাঠ করবেন এবং বেগম জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করবেন। একটু জানাতে চাই, গতকাল যেই উৎসবের যেই ভোট অনুষ্ঠিত হয়েছে, সেই ভোটের যেই ফলাফল, সেই ফলাফলের জন্য সমগ্র জাতি অপেক্ষা করছে। এবং ইতিমধ্যেই আমরা বিভিন্ন গণমাধ্যম এবং আমাদের সহকর্মীদের পাঠানো তথ্যের মাধ্যমে আমরা জানতে পেরেছি এককভাবে আসলে এই ভোটের সংখ্যাগরিষ্ঠতা ভিত্তিতে আসন লাভ করে বিএনপি সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে। যদিও এখনও সে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, আনুষ্ঠানিক ঘোষণা আসলেই বলা যাবে, তখনই আমরা আসলে নিশ্চিতভাবে বলতে পারবো। এর আগেই কিন্তু বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে যখনই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে, কোনো ধরনের নেতাকর্মীরা যাতে কোনো ধরনের শোডাউন মিছিল কিংবা বিজয় উল্লাস না করেন এবং সুশৃঙ্খলভাবে এই মুহূর্তটুকু ধৈর্যের সাথে এই মুহূর্তটুকুকে তারা কাটানোর জন্য তিনি তার দলের যে নেতাকর্মী তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। এবং তারা যেটি বলছেন যে বিএনপি একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল এবং তারা সেই সুশৃঙ্খল ভোটের মাঠে যেরকম সুশৃঙ্খল ছিল এখনও সেই সুশৃঙ্খল থাকতে চায়।